আসসালামু আলাইকুম গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার স্টার হচ্ছে প্রায় 918 স্টার এন্ড আমরা যদি গাইস আর বেশি না কয়েকটা স্টার প্লাস করি তাহলে কিন্তু আমাদের সিএস র্যাঙ্কে হয়ে যাবে 399 স্টার এন্ড আমি কিন্তু এর আগে সিজনও সিএস র্যাঙ্কে 399 স্টার করেছিলাম আর আমরা কিন্তু এই সিজনে আবার 399 স্টার করতে চলেছি। আর গাইস তোমাদেরকে দিক দিয়ে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো এখানে রিজনের কিন্তু বেশিরভাগ প্লেয়ারই 399 স্টার। যদি গাইস তাহলে সবার সমান স্টার হয় তাহলে গাইস আমরা টপ 1 কিভাবে করব, যে টপ 1 এ রয়েছে সে কেমনে রয়েছে কিভাবে রয়েছে, চলো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সবকিছু বলবো এন্ড আমি কিভাবে টপ 1 চাই ওটা কিন্তু গাইস তোমাদেরকে বলবো। চলো গাইস আগে 399 স্টার করে ফেলি। তো গাইস আমি এদিকে দেখো 399 স্টার করার জন্য সিএস র্যাঙ্ক খেলতেছিলাম, তখনই দেখতে পাই আমার অপোনেন্টে দেখো আমার এই স্কোয়াডের প্লেয়ার, আমার ফ্যান লিস্টের প্লেয়ার প্লাস আমার গিল্ডের প্লেয়ারও পড়ছে অপোনেন্টে, তারা কিন্তু ভাই ম্যাচ মেকিং করে চলে আসছে আমাদের অপোনেন্টে আমাদেরকে হারানোর জন্য আর কি। চলো গাইস দেখা যাক আমাদেরকে হারাইতে পারে কিনা, নাকি ভাই আমরা আবার ওদেরকে হারাই দিই। ওরে ভাই একটা কিন্তু ডাউন হয়ে গেছে অলরেডি গ্যানেট দিয়ে। আমার মনে হয় না ওরা মনে করো আমাদের থেকে বুইয়াটা নিতে পারবে। আরে মেরকুড়ি মেরে দিছে, এটা কোনো কথা ছিল? আর ভাই কাটান, ওহো ভাই কি লেভেলের কাটান দিয়ে মারতে দিছে আমারে, কিন্তু দেখো ভাই মেরকুড়ি মারা দিছিল, তারপরে কিন্তু ওরে ভাই কোনো প্রকার কাটানা দিয়ে মাইরা দিছি। তো এদিক দিয়ে গেছে আমি কিল ক্লিয়ার করতে করতে দেখি এখানে আর একটু এনিমি ছিল, সেটারও কিন্তু আমার টিমমেটে মেরে দেয়। এভাবে কিন্তু প্রথম রাউন্ডটা আমরা ভিক্টরি করি। বাট গাইস এরপর রাউন্ডটা আমরা এখানে হেরে যাই, কেননা দেখো ভাই ওদেরকে এত ভাই সস্তা নিও না ভাই, বুঝতে হবে ওরাও কিন্তু এখানে রিজনের প্লেয়ার। তো এদিক দিয়ে কিন্তু এই রাউন্ডটা আমরা এখানে হেরে গিয়েছিলাম। আবার এরপর রাউন্ডে কিন্তু গাইস আমরা এখানে ভিক্টরি করে ফেলি, আর এদিকে কিন্তু ভাই কারওয়ানটা পাইরা দিছি। তো যাই হোক খেলা কিন্তু মোটামুটি ভাই সে লেভেলে ফাইটটা হইতেছিল, আর খেলতে খেলতে মনে করে গাইস আমরা এখানে 3টা রাউন্ড ভিক্টরি করে ফেলি। আর আমার মনে হয় না গাইস এখানে ওরা আমাদের থেকে বুইয়াটা নিতে পারবে। এই যে দেখো আমি কিন্তু এখানে গ্রেনেড মারছি ভাই, আমার উপর রাজ জিতেছিল, গ্রেনেডটা ডাউন হয়ে গেছে। আর এভাবেই কিন্তু আমরা আমাদের ফ্যান লিস্টের প্লেয়ার, স্কোয়াডের প্লেয়ার, গিল্ডের প্লেয়ার মানে হারাই দিছি সবাই একসাথে। তো এখানে গাইস আমাদের স্টার হয়ে গেছিল 921 স্টার। আর গাইস তোমরা যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখো মোটামুটি তোমরা তো জানো গাইস আমরা সিএস র্যাঙ্কে প্রতিদিন 45টা করে স্টার প্লাস করে মাত্র 10 দিনে গাইস সিএস র্যাঙ্কে 399 স্টার করে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। আর এটা হচ্ছে গাইস ওই মিশনের শেষ পার্ট, মানে গাইস আজকে আমরা সিএস র্যাঙ্কে 399 স্টার করে ফেলবো। তো যাই গাইস এই ম্যাচের মধ্যে কিন্তু ভাই শেষ রাউন্ডটা আমরা সে লেভেলে একটা মার দিছি, তোমরাই দেখো আমার সামনে কিন্তু এখানে এনিমি ছিল, মানে মুখ দেখা দিতেছিল আর কি। তো আমি সে বরাবর কিন্তু একটা গ্রেনেড সুন্দর করে মেরে দিই। তো এখানে কিন্তু দেখো 3টে ডাউন হয়ে যায়, এরপরে কিন্তু এটারও মেরে দিই। এভাবে সেকেন্ডের মধ্যে ফুল স্কোয়াডই খতম। তো এভাবে সিএস র্যাঙ্ক খেলতেছিলাম, তখনই দেখতে পাই ভাই দেখো আমার ফ্যান লিস্টে প্লেয়ার ছিল, এর হাতে এই প্লেয়ারটা এই পোলা দেখতেছি গাইস এখানে হ্যাকার নিয়ে খেলতেছিল অনেক দিন ধরে। তো ওরা কিন্তু গাইস আমি আনফ্রেন্ড মেরে দিছি, এখনো দেখতেছি ও কিন্তু দেখো হ্যাকার নিয়ে খেলে। আমি কিছু বুঝি না, মানে কিছুতে ভাই একটা কথা বুঝি না, আমার মাথার মধ্যে ঢুকে না। ভাই তোমরা যদি ফ্রি ফায়ার গেমটা না খেলতে পারো, তোমাদেরকে কে বলছে ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য? দেখো এখানে মেবি তার আইডিতে জাদু লাগাই দিছে। কিরো কোন দিক দিয়ে আসলো, কোথা থেকে আসলো দেখলাম না কিছু, হুট করে সামনে চলে আসলো। আরে ভাই এটা মারো। আরে আমি একটু লাগ দিয়া পাকনি করা সুপারম্যান রাম দেছে এত হ্যাকার প্লে মতো হ্যাকার তো তুমি কি ভালো প্লেয়ার মনে করছো? Double kill! ওরে তো এখানে গাইস কিছু করার ছিল না, এখানে কিন্তু আমরা এই রাউন্ডটা হেরে গিয়েছিলাম। ভাই দাদা গেমিং এর এখানে বিকাশ আরে ভাই তুমি এখানে দাঁড়াও, তো এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আরে চি 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 ননি ভাই এদিক দিয়ে চলে আসছে, কখন আমি দেখি নাই। এ বেশি উঠতেছে ভাই। এই যে ড্যাশ First খাওয়া, blood! এই যে পাগা জোনা এত সামনে সামনে মেডি করতেছে, রাজ দিও না ঠিক আছে, হোল্ড করে গেল। এটা নেট নাই, এটা বট, এটা বট। এই বট হ্যাঁ না তুমি মারছো না এখন প্রো প্লেয়ার হয়ে যাবে। একটা হ্যাকার হাবিব ভাই হ্যাকার থেকে Double kill! Double kill! আরে ও রিল্যাক্স না হইয়া ও ঢুকে গেছে এনিমির ভিতরে। আমি গুলি মারছি রে ভাই, গুলিটা মারছি। তুমি তো ফায়ারই দাও না, গুলি কখন মারলা? চলো গাইস দেখা যাক আমরা ওদেরকে হারাতে পারি কিনা। ততক্ষণ গাইস তোমাদেরকে ছোট্ট একটা কথা বলে নি গাইস, তোমাদের সবাইকে পরিচয় করে দিতে চাই নব্বতার ওয়েবসাইটের সাথে, যেখান থেকে কিন্তু গাইস তোমরা নিজেরা ডায়মন্ড হপ করতে পারবা। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, স্ক্যাম হওয়ার কোনো ভয় নাই। এখান থেকে কিন্তু তোমরা নিজেরা ডায়মন্ড হপ করতে পারবা। এখানে কিন্তু গাইস আমাদের গেমের মধ্যে সকল প্রকার টপ আপ পেয়ে যাবা। এছাড়া মনে করে এদের সার্ভিসও অনেক ভালো। তো যারা মোটামুটি গেমের মধ্যে টপ আপ করো তোমরা চাইলে নব্বতার ওয়েবসাইট থেকে করতে পারো। ওয়েবসাইটের লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে। তো গাইস দেখতেছো আমরা কিন্তু এখানে 3টা রাউন্ড ভিক্টরি করে ফেলেছিলাম। এন্ড এই রাউন্ডে গাইস আমি কি করি মারি আইডিয়া করে এখানে কিন্তু গ্রেনেড মারি। দেখো মানে আমি জানতাম না যে ভাই এখানে এনিমি আছে, আইডিয়া করে জাস্ট মেরে দিছি। তো তখন দেখতে পাই দেখো 2-2টা এনিমি কিন্তু আমার গ্রেনেডে ডাউন হয়ে যায়, এন্ড সঙ্গে সঙ্গে কিন্তু গাইস আমি এখানে ক্লিয়ার। আর অন্যদিকে কিন্তু গাইস দেখতেছিলাম আমার টিমমেটরা হ্যাকারটাকে কিন্তু গাইস এখানে ডাউন করে দেয় ভাই, 2টাই ডাউন। এন্ড আমি এখানে যাইতেছিলাম ভাই ডিবিটি টিমতে লাগাইছি। তো যাই গাইস এখানে কিন্তু বুইয়া করে ফেলি আমরা এইভাবে। আরেকটা কথা ভাই না বললে হয় না ভাই, এই প্লেয়ারটা যতবার হ্যাকার নিয়ে আসছে আমাদের অপোনেন্টে ততবারই কিন্তু মার খেয়েছে, ঠিক আছে, আমাদেরকে এখনো হারাইতে পারে না। তো যাই গাইস এখানে দেখো হ্যাকার নিয়ে এসে লাভটা কি হলো। তো আমরা কিন্তু এখানে কিন্তু ডাবল স্টার প্লাস পাই একবার, এন্ড এরপরে কিন্তু আমরা এখানে 27 স্টার করেছিলাম। আর গাইস আমি বুঝছো আগে যখন সিএস র্যাঙ্ক খেলতাম আমার শুধুমাত্র টার্গেট ছিল যে ভাই আমার সামনে যে এনিমিটা আছে আমি তারে শুধুমাত্র ডাউন করতে পারলে হইছে। এটা মনে করো কোন প্রকার জাতা দিয়া গ্যানেট দিয়া হ্যান তেন কইরা শুধুমাত্র ডাউন করতে পারলে হইছে। আমি তেমন একটা ওয়ান ট্যাপ ট্রাই করতাম না, কিন্তু গাইস এখন কিন্তু আমি ওয়ান ট্যাপ ভাই ট্রাই করি, এন্ড বলতে পারো মোটামুটি পরে হালকা পাতলা, ঠিক আছে, একদম ভাই বেশি না। এই যে দেখো এখানে কিন্তু ঘরের ভিতরে একটা এনিমি ছিল, তারও কিন্তু আমরা মেরে দিই ওয়ান ট্যাপ। এটা কিন্তু ওয়ান ট্যাপ ছিল, ঠিক আছে, মানে আমরা ওরে একটা শটেই তো মারলাম, ঠিক আছে, কোন এনিমিকে একটা শট দিয়ে তো মারলে ওয়ান ট্যাপ বলে, ঠিক আছে না। এই যে দেখো আরেকটা ওয়ান ট্যাপ।
দেখবে গাইস তোমরা আমার ভিডিওতে মোটামুটি ওয়ান টেপ মারি, ওয়ান টেপ মোটামুটি কিন্তু আমি খেলি। এই যে দেখো আরেকটা ওয়ান টেপ, এটা কিন্তু বডি ওয়ান টেপ, ঠিক আছে, ইয়েলো ওয়ান টেপ। আগে কিন্তু তোমরা আমাকে তেমন একটা দেখতাম, কিন্তু গাইস আমি এখন কিন্তু ট্রাই করি যাতে ভালো ওয়ান টেপ মারতে পারি। আর এদিক দিয়ে গাইস তোমরা এই সিনটা দেখো ভাই, ওরে আমি ওয়ান টেপ মারছি, ও মরছে আমিও মরছি ভাই, আমি তো ডাউন হয়েছি আর কি, ও তো ক্লিয়ার হয়ে গেছে যেহেতু লাস্ট প্লেয়ার ছিল আর কি। মানে আমি ওইটা দেখে ভাই হাসতে শেষ হয়ে গেছি। আর গাইস তোমরা যারা চ্যানেলে নতুন আছো ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আজকে তো ভাই বলতে ভুলে গেছি। আর যারা যারা ভিডিওটা দেখতেছো ভাই লাইক করে দিছো আগে ভাগে, ধন্যবাদ। এন্ড যারা লাইক করো নাই ভাই বড় করে লাইকটা করে দাও। এখানে কিন্তু দেখো 3টা প্লেয়ার ছিল, আমি ভাই জানি এরা কিন্তু এখন আসবে আমার উপর রাজ দিবে, সেজন্য আমি কি করি গাইস আগে ভাগে এখানে কিন্তু লাফিয়ে পড়ি, কারণ এখানে কিন্তু দেখো নিচে জুন, সেজন্য কি করছি গাইস আমি নিচে নেমে গেছি আগে ভাগে, কারণ যখন ওরা নামবে তখন দিব ওদেরকে মার। কারণ দেখো এখানে কিন্তু সম্পূর্ণ জুনই কিন্তু আমাদের দিকে, ওরা কিন্তু 3 জনই উপরে। এই যে দেখো একজন নামছে, ও ভাই সে লেভেল একটা ওয়ান টেপ। এরপর দেখতেছিলাম দেখো সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু ওরা নামতেছিল একজনের পর একজন। এই যে দেখো আরেকটা নামতেছে, আরে বডি শট, আরেকটা নামছে, ওই আরে এটা কোনো কথা ভাই, একটা হেডশট লাগলো না, মানে একটা লাগছে আরেকটা লাগে না। তো আমি যেহেতু ট্রাই করতেছি ঠিক আছে, আমার কিন্তু আস্তে আস্তে চলে আসবে, দেখবা যেগুলো মারবো সবগুলো কিন্তু ওয়ান টেপ পড়বে যদি প্র্যাকটিস করতে থাকি এভাবে। মোটামুটি গাইস আমরা এভাবে খেলতে খেলতে গাইস আমরা এখানে করে ফেলেছিলাম 960 স্টার, আর মাত্র বেশি না আমাদের গাইস, সরি 61 স্টার। তো আমাদের কিন্তু এখানে আর মাত্র 39টা স্টার লাগে। তো এরপরে ম্যাচে কিন্তু দেখো এই নাজিম গেমিং এই প্লেয়ারটা যে ভাই কতবার আমাদের অপোনেন্টে পড়ছে এই সিজন, এর আগের সিজন, মানে প্রতিবারই সে কিন্তু জাদুঘর, ঠিক আছে, সে কিন্তু নিজে জাদুঘর, ঠিক আছে, বেশিরভাগ ম্যাচে কিন্তু আমাদের সাথে কিন্তু হারছে, ঠিক আছে, এবং কি এই ম্যাচটা কিন্তু হারবে। দেখো আমরা কিন্তু অলরেডি 3টা রাউন্ড ভিক্টরি করে ফেলছি, জানা আছে ভাই ওরা কোন দিক দিয়ে আসবে। এই যে দেখো আমার সামনেই আছে ক্লক টাওয়ার, ওই যে দেখছো, মানে ভাই এদের কথা বলে লাভ নাই, আমাদের ফুল মুখস্থ আছে কোন জাদুঘর কোন দিক দিয়ে আসে, মানে বলতে পারে মোটামুটি ভাই সব জাদুঘরের লোকেশনই জানা আছে আমাদের, এতবার যে ওরা আমাদের ম্যাচে পড়ছে। তো এদিক দিয়ে কিন্তু আমি গ্রেনেড মেরে দিই, কপালটা কাজে তেরি গোলওয়ালটা মারি কোন দিকে মানে তো লাস্ট ওয়ান Triple kill. তো যাই গাইস এখানে কিন্তু আমরা ম্যাচটা ভিয়া করে ফেলি। আর এখানে দেখতেছিলাম ভাই অনেকদিন পরে আমাদের মধ্যে কিছু ভালো প্লেয়ার পড়ছে অপোনেন্টে, বাট আমাদেরকে রাউন্ড দিয়েছিল ওদিক দিয়ে, আমরা কিন্তু উড়ে চলে আসছি এদিক দিয়ে, আর ওরা এনিমিটা চলে গেছে ওই দিক দিয়ে। আর এখানে দেখো ভাই একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে, আর চমলক গ্রেনেড মারা হয় সামনে। তো এখানে কিন্তু এদিক দিয়ে দেখতেছিলাম ভাই আরেকটা এনিমি ছিল, আমার মানে ধান্দা ছিল আর কি এনিমি, মানে আমার টিমমেটের কিলটা মাইরা দিই। এই যে দেখো মাইরা দিছি, কত ড্যামেজ দিলাম 18 17, মানে তো যাই হোক গাইস কিলটা মাইরা দিছি। তো এভাবে মোটামুটি গাইস আমরা এখানে 2টা রাউন্ড ভিক্টরি করে ফেলি। তো এই 3টি রাউন্ডের মধ্যে গাইস আমি এদিক দিয়ে এই কিরে ভালো প্লেয়ার না এরা, ওরে বাটপার এখানে কি লাফালাফি কি করতেছে এই ম্যাডামটা, মানে দেখো আমরা যাদেরকে ভালো প্লেয়ার বলতেছিলাম তারা তো এখানে হয়ে গেল জাদুঘর। এই যে দেখো আমাদের আফা ম্যাডাম কিভাবে দুতেছে, আফা হয়ে কিন্তু এভাবে স্নাইপার নিয়ে দূরটা মোটেই কিন্তু ভালো না। মানে ভাই আমি ভাবছিলাম আরো ফিয়ার প্লেয়ার, এখানে তো দেখতেছি আমাদের আফা একটা আছে, যেটা মনে করো আর কিছু করলাম না, বুঝতে পারছি এখানে আমরা রাউন্ডটা হেরে গেছি ভাই, আর কিছু করার নাই। এদেরকে কিন্তু গাইস ভালো করে একটু শিক্ষা মিক্ষা দিতে হবে। আমাদের সুন্দরীরা কিন্তু দেখো এই যে দেখো একটা কিন্তু এই দিক দিয়ে লাফি আসতেছে, এটা হচ্ছে মেবি ওদের টিমমেট। আরে ভাই কি রেট মানলাম, আহা অন্যদিকে কিন্তু আমার টিমমেটও সব শেষ, আমি আছি কিন্তু একা। আর অন্যদিকে ভাই আমার পিছন থেকে মারতেছে হকার, মানে হকার নিয়ে আমাদের আফা ম্যাডাম, না আমরা আফা বলবো ম্যাডাম বলবো না, ম্যাডাম তো অন্যজন। তো যাই হোক এখানে কিন্তু আফা কিন্তু দেখো আমার কিন্তু ভাই পিছন থেকে খালি দূরেতেছে, আমি কিন্তু ভাই একবার এদিকে যাই আর একবার ওইদিকে যাই। আমাদের আফা তো ভাই মনে করো আমাদের লোকেশন দেখতেছে, তো মনে করো আমি এদিকে ওদিকে গিয়ে লাভ নাই, কারণ আমাদের লোকেশন দেখতেছিল আর কি। তো এখানে কিন্তু দেখতেছিলাম মোকোর উপরে কিন্তু গেছে, আমি এখানে গ্রেনেড মেরে দিই, 83 ড্যামেজ খাইছে ভাই। আপডেটের পরে এত পরিমাণ যে গ্রেনেডে বেশি, এ হ্যাকার ডাউন, মানে কি কইতাম, আপডেটের পরে ভাই গ্রেনেডের ড্যামেজ এত যে পরিমাণ কমাইছে, মানে 150 ড্যামেজ দেয়, মানে 200 আগে দিত যেখানে 200 250 ভাই ক্যারেক্টার ইউজ করলে সেখানে দিতে এখন ভাই 150 153 এরকম। এই যে দেখো এই প্লেয়ারটা কিন্তু 197 খাইছিল। এরপর আমি যে এত পরিমাণ বট, আমি না ভাই আমার টিমের সাদা তো বট ভাই, আর 3 ড্যামেজটা দিতে পারলাম না দেখছো। আর গ্রেনেডের কথা কি বলবো ভাই, গ্রেনেডে যদি এরকম কম ড্যামেজ দেয় তাহলে ভাই আমি আর গ্রেনেড ইউজ করে লাভটা কি আমার বলো। তো এখানে লাস্টের দিকে আরেকটা প্লেয়ার ছিল, তারে কিন্তু আমাদের আননোন ভাই মেরে দেয়। আর এইভাবে কিন্তু আমরা এখানে 3টা রাউন্ড ভিক্টরি করে ফেলি। তো এদিক দিয়ে দেখো ভাই আমি রাশ করতে গেছিলাম, বাট জাদুঘর এসে ভাই কি দেওয়াটা দিল আমারে, মানে ভাই চুপি মনে করছো টিমমেটটা মারমু, ওরে জাদুঘর। আরে ভাই সে লেভেলে ব্যাকআপটা পাইছি, আমার টিমমেটে কিন্তু ওর 100 দিছে, আমি কিন্তু MP40 জাদা দিয়ে মেরে দিছি। আর এখানে কিন্তু আমরা আরেকটা এইভাবে ডাউন করে দিই। তো যাই হোক গাইস এখানে কিন্তু আরেকটা আছে যে যারা আমরা প্রথম মারতে ছিলাম, এন্ড এখানে কিন্তু 3টা ডাউন, আর কিন্তু এখানে আমাদের এস হয়ে যাবে। ও ভাই টিমমেট কেউ মারিস না রে ভাই, এটা কিন্তু আমার এস, আজকে যে আমার এসটা মারবে তার নিয়ে কিন্তু আর খেলবো না। হইলো দেখো আমার টিমমেট কিন্তু মারতেছে না এখানে, তো এখানে আমার টিমমেট নিজে ডাউন হয়ে গেছে। এই যে দেখো আরেকটা গিয়ে ঘুষাইতেছে। তো যাই হোক ভাই এসটা কোনো প্রকার করতে পারলাম, কারণ ভাই অনেক টিমমেট আছে যেগুলো কিন্তু ভাই এগুলো মেরে দেয় স্টে। তো গাইস আমরা কিন্তু এভাবে ম্যাচটা বুইয়া নিলাম ভাই। আমি ভাবছি আর এদের কি এরা ফিয়ার প্লেয়ার না ভাই, এরা তো ভাই কি কইতাম বাদ দাও। তো মোটামুটি গাইস আমরা এভাবে খেলতে আমরা এখানে করে ফেলি আমাদের স্টার 990 স্টার। তার মানে গাইস আর মাত্র আমাদের 9টা স্টার লাগে, তাহলে কিন্তু আমাদের সিএক্স র্যাঙ্কে 999 স্টার হয়ে যাবে। মানে সিএক্স র্যাঙ্কে আমাদের সর্বোচ্চ যে স্টারটা রয়েছে, সর্বোচ্চ যে ম্যাক্স পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে ভাই। এটা যদি আনলিমিটেড দিত তাহলে কিন্তু ভালো হইতো, যেমন ধরে বিআরে কিন্তু আনলিমিটেড স্কোর 1 লাখের বেশি কিন্তু স্কোর করে। সিএসএস যদি এরকম আনলিমিটেড যদি স্টার থাকতো তাহলে কিন্তু ভাই সে লেভেলে একটা মজা আসতো। তো মানে ফ্রি ফায়ার দেখতেছে যে পরিমাণ পোলা পয়েন্ট 999 স্টার করতেছে, তো আমার মনে হয়
গাইস খুব শীঘ্রই যে কোনো একটা আপডেটের মনে করো এখানে আনলিমিটেড স্টার করে দিবে। না হলে কি হচ্ছে গাইস, মনে করো তুমি সিএস র্যাঙ্ক ভালো করে 17 থেকে 18 দিন টানা লাগাতার পুশ করো, দেখবে তোমার সিএস র্যাঙ্কে সো ইজি ভাবে 399 স্টার হয়ে যাবে। মানে 399 স্টার চাইলে আরো কম সময়ের মধ্যে করা যায়, এতে কিন্তু ঝুঁকি রয়েছে তোমার আইডি ব্ল্যাক লিস্টে যেতে পারে। সেজন্য বললাম আর কি 18 থেকে 20 দিন। যেমন ধরে এর আগে সিজন আমি 11 দিন খেলে কিন্তু এখানে 88 স্টার করে ফেলেছিলাম, মানে আর 2 দিন খেলে কিন্তু আমার 399 স্টার হয়ে যেত। তো তখন কিন্তু আমার আইডিটা ব্ল্যাক লিস্ট হয়ে গেছিল, তোমরা যারা আগের ভিডিও দেখছো তোমরা জানো। তো এরপরে কিন্তু আমি আর খেলি নাই তেমন একটা, আস্তে আস্তে খেলছি, স্টার প্লাস করছি, তারপরে কিন্তু 15 দিনে করছিলাম আর কি। না হলে যদি ভাই আমি ভালো করে খেলতাম তাহলে আমাদের 13 দিনে কিন্তু 399 স্টার হয়ে যেত। আর যেহেতু গাইস গতবার ব্ল্যাক লিস্টে গেছিল সেজন্য কিন্তু আমি এই সিজন খুবই ভাই আস্তে আস্তে ভাই 45 স্টার বেশি প্লাসও করি নাই। যেমন ধরো এবারও কিন্তু আমার একটা আইডি ব্ল্যাক লিস্টে খাইছে, ব্ল্যাক লিস্ট গেছে ঠিক আছে, ওটা কিন্তু আরেকটা আইডি ছিল সেটার মধ্যে আমি পুশ করছিলাম ওই যে অতিরিক্ত স্টার প্লাস করার জন্য। ভাই রিয়েল প্লেয়ারদের আইডি ব্ল্যাক লিস্ট করে দেয় গাড়িটা। তো এভাবে কিন্তু গাইস আমরা খেলতে খেলতে 399 স্টার করে ফেলেছিলাম সিএস র্যাঙ্কে দ্বিতীয়বারের মতো। তো এবার বলি গাইস, তোমরা কিন্তু দেখতে পাবা রিজনে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে যেগুলো কিন্তু 399 স্টার করা। তাহলে গাইস এখানের মধ্যে কিভাবে রিজিয়নে টপ 1 করব আমরা? এখন কিন্তু গাইস দেখতে পাচ্ছ আমরা রিজন 40 নম্বরে রয়েছি। তাহলে গাইস আমরা কিভাবে টপ 1 করব? তাদের আর আমাদের কিন্তু এখানে স্টার সেম ধরতে গেলে। তো এখানে গাইস আমি তোমাদেরকে আসল রহস্যটা বলি। তো এখানে দেখো আমাদেরকে কিন্তু গাইস প্রোটেকশন পয়েন্ট আছে না, প্রোটেকশন পয়েন্টের খেলা, যার প্রোটেকশন পয়েন্ট সব থেকে বেশি থাকবে তারই কিন্তু গাইস টপ 1 থাকবে এখানে। তো আশা করি সবাই বুঝতে পারছো। যেমন ধরো আমার প্রোটেকশন পয়েন্ট কিন্তু কম, যারা টপ 1 আছে তাদের হয়তো বা 630 বা 629 এরকম। তো আশা করি বুঝতে পারছো। এন্ড ইনশাআল্লাহ কিন্তু এরপরে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে টপ 1 করব ইনশাআল্লাহ, ঠিক আছে। আর এখানে আরেকটা টুইস্ট হচ্ছে যে সেটা হচ্ছে মনে করো এখানে সর্বোচ্চ প্রোটেকশন পয়েন্ট 630, ঠিক আছে। 630 এরও বেশিও কিন্তু প্রোটেকশন পয়েন্ট করা যায়, যেমন ধরো 700 800। তো আমি কিভাবে গাইস টপ 1 করি এটা ইনশাআল্লাহ টপ 1 করতে হবে, তাকে না হলে আনতে বলে লাভ আছে, ইনশাআল্লাহ করব। তো তোমাদেরকে কিন্তু গাইস একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিব কিভাবে প্রোটেকশন পয়েন্ট এত বেশি বাড়াবা তোমরা। তো গাইস আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।